সম্প্রতি 2017 সালে একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয় একটি রোমাঞ্চকর মুভি দ্য মার্স কিংস ডটার। এটি একটি সাধারণ গল্প হলেও এটি এত ভালো যে মানুষের মনের উপর প্রভাব ফেলে। গল্পটি শুরু হয় একজন আহত মহিলাকে নদীতে পড়ে থাকার মাধ্যমে। মৃত্যু ঘনিয়ে এসেছিল এবং কেবল অতীতের স্মৃতি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কি ঘটেছিল তা জানতে হলে আমাদের 30 বছর পিছনে যেতে হবে। আমেরিকার ঘন জঙ্গলে আমরা 12 বছর বয়সী একটি মেয়ে হেলেনাকে দেখতে পাই, যে তার বাবা জ্যাকব হেলব্রনের সাথে থাকে। আমরা বাবা এবং মেয়ের মধ্যে একটি দৃঢ় বন্ধন দেখতে পাই এবং উভয়ই দক্ষ শিকারী। এই জঙ্গলে বেঁচে থাকার জন্য তারা লড়াইও করছে। জ্যাকব জানতেন কিভাবে এমন পরিস্থিতিতে বেঁচে থাকতে হয়, কিভাবে শিকার করতে হয়, কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। তিনি প্রতিদিন হেলেনাকে এই সবই শেখাতেন। হেলেনার মাও সেখানে ছিলেন। বনের মাঝখানে একটি কুঁড়ে ঘর ছিল। স্বাভাবিক দিনের মতো হেলেনা তার বাবার সাথে বনে শিকার করতে গিয়েছিল। সে শিকার খুঁজে পেতে খুব দক্ষ ছিল। পায়ের ছাপ অনুসরণ করতে করতে দুজনেই একটি হরিণের কাছে পৌঁছায়। জ্যাকব একজন কঠোর ব্যক্তি ছিলেন। সে হেলেনাকে একটি বন্দুক দিয়ে বলে যে, তোমার শিকার করার সময় হয়ে গেছে, তুমি শিকার করো। হেলেনা হরিণকে লক্ষ্য করে গুলি চালায়। দুর্ভাগ্যবশত হরিণটি পালিয়ে যায়, যা তাকে হতাশ করে। তার বাবা খুব রেগে যান এবং তাকে জিজ্ঞাসা করেন যে সে এতদিনে কি শিখেছে এবং হরিণটি কিভাবে জানলো যে আমরা এখানে আছি। হেলেনা চারপাশে তাকিয়ে দেখে বাতাস বইছিল। তখন হেলেনা উত্তর দেয়, সে আমাদের শরীরের গন্ধ শুকে বুঝতে পেরেছে। দুজনেই তাদের বাড়িতে ফিরে আসে। হেলেনার মায়ের নাম ছিল ক্যারেন। সে খাবার রান্না করার জন্য আগুন জ্বালাচ্ছিল, কিন্তু জ্যাকব তাকে আগুন না জ্বালাতে বলে, কারণ আজ কোনো খাবার নেই। এখানে আমরা একটি নতুন জিনিস জানতে পারি যে হেলেনা এবং তার মায়ের মধ্যে খুব বেশি ভালোবাসা নেই। বেশিরভাগ সময় সে হেলেনার উপর রেগে থাকে। এই কারণেই হেলেনা তার মাকে ঘৃণা করত এবং বাবাকে অনেক ভালোবাসতো। শুধু তাই নয়, কারেন এবং জ্যাকবের মধ্যেও কোনো ভালোবাসা ছিল না, যেন কারেন খুব খারাপ মহিলা ছিলেন। হেলেনার শরীরে অনেক ট্যাটু ছিল যা তার বাবা তৈরি করেছিলেন এবং যখন হেলেনা কিছু ভালো কাজ করত তখন এটি এক ধরনের পুরস্কার ছিল। হেলেনা জঙ্গলে খুবই খুশি ছিল এবং তার একমাত্র বন্ধু ছিল তার বাবা। পরের দিন হেলেনা নদীর তীরে যায় এবং তার বাবা মাকে জলে দেখতে পায়, যেন তার মা পড়ে গেছে এবং তার বাবা তাকে সাহায্য করছে। কিন্তু গল্পের শেষে আমরা জানতে পারবো আসলে কি ঘটেছিল। পরের রাতে যখন হেলেনা বাঁশি বাজাচ্ছিল তখন তার মা রেগে যান এবং তাকে ঘুমাতে বলেন। এখানে খুব বেশি কিছু ছিল না, তাই হেলেনা পাতা এবং কাঠ দিয়ে নিজের জন্য খেলনা তৈরি করছিল। এই খেলনাগুলি মনে রেখো, গল্পের মাঝখানেও সাহায্য করবে। যাই হোক, পরের দিন হেলেনা তার বাবার সাথে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এরা বিভিন্ন জায়গা প্রাণীদের জন্য ফাঁদ পেতে রেখেছিল। তারা অবাক হয়ে গেল এটি দেখে যে সেখানে কেবল একটি পশুর কাটা পা ছিল, বাকিগুলি অনুপস্থিত ছিল। হেলেনা তার বাবাকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, বেঁচে থাকার জন্য প্রাণীটি তার একটি পা বলি দিয়েছে। সে নিজের পা নিজেই কেটে ফেলেছে। হেলেনার একটি কথা মনে রেখো, এই পৃথিবীতে কেবল নিজেকে বাঁচিয়ে রাখাটাই গুরুত্বপূর্ণ। এর জন্য মানুষ যা খুশি তাই করতে পারে, যে কোনো সীমা পর্যন্ত পৌঁছাতে পারে। ওই দিনে হেলেনা তার প্রথম হরিণ শিকার করে। এটি তারা বাড়িতে নিয়ে আসে। বাড়ির কাছে ছোট্ট একটি গুহা ছিল, যেখানে জ্যাকব তার কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রাখত, বিশেষ করে বন্দুক। হেলেনার সেখানে যাওয়ার অনুমতি ছিল না। সে তার বাবাকে বলে যে আমারও এমন একটি জায়গা দরকার যেখানে আমি আমার অস্ত্র লুকিয়ে রাখতে পারি। তার বাবা উত্তর দেয় যে তুমি যখন এর জন্য প্রস্তুত হবে তখন তুমিও এমন একটি জায়গা পাবে। রাতে নেকড়ের শব্দে হেলেনার ঘুম ভাঙে। উঠে দরজার কাছে আসে। সে দেখতে পায় একটি ক্ষুধার্ত নেকড়ে এবং তার বাচ্চা হরিণের গন্ধ শুকে এখানে এসেছে। আজকের শিকার করা সেই হরিণের মাংস খেতে এখানেই এসেছিল। হেলেনা বলে যে আমাদের কাছে কেবল কিছু হাড় বাকি আছে, কিন্তু জ্যাকব নীতিবান মানুষ ছিল। সে বলে যে এটি প্রকৃতির নিয়ম, আমরা কিছুই করতে পারি না। এরা ক্ষুধার্ত নেকড়ে আর কিছুই নয়। তুমি যদি তাদের জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? তুমি কি তোমার ক্ষুধা মেটাতে যে কোনো কিছু করতে না? তোমার পরিবারকে নিরাপদ রাখা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বন্দুক দেখিয়ে বলে যে
এটিকে মেরে ফেলো। হেলেনা জিজ্ঞাসা করে যে এর বাচ্চার কি হবে। জ্যাকব উত্তর দেয় যে তারা খাবারের অভাবে ক্ষুধায় মারা যাবে। হেলেনা তা করতে পারেনি। জ্যাকব তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয় এবং নিজেই সেই দুটি ক্ষুধার্ত প্রাণীকে হত্যা করে। পরের দিন জ্যাকব একা শিকারে বেরিয়ে পড়ে। হেলেনা জোর করে যে আমিও তোমার সাথে যেতে চাই। জ্যাকব হেলেনাকে একটি নাম দিয়েছিল। সে তাকে ছোট্ট ছায়া বলে ডাকতো। সে বলে আজ আর নয়, এটি তার নীতি। হেলেনা ছোটবেলা থেকেই এখানে ছিল। তার জীবনে খুব বেশি কিছু করার ছিল না। জঙ্গলই ছিল তার বাড়ি এবং শিকার করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। সে এবং তার মা বাড়িতে একা ছিল। বিকেলে একজন লোক বাইকে করে সেখানে এসেছিল। সেই জঙ্গলে এসেছিল। হেলেনার জন্য এটি প্রথমবার ছিল যে সে তার মা বাবাকে ছাড়া অন্য কাউকে দেখেছিল এবং এই বাইকটিও তার জন্য নতুন ছিল। সে আগে কখনো এরকম কিছু দেখেনি। সে গত 12 বছর ধরে এখানে আছে। হেলেনাকেও কখনো বলা হয়নি যে বাহিরের পৃথিবী কেমন। সে কিছুই জানতো না। যখন লোকটি পথে জন্য জিজ্ঞাসা করে তখন ভীতু কারেন বেরিয়ে আসে এবং লোকটিকে তাকে সাহায্য করতে এবং এখান থেকে নিয়ে যেতে বলে। সে আসার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। সে হেলেনাকে বাইকে বসতে বাধ্য করে। লোকটি নিজেই অবাক হয়ে বলে যে আমি বুঝতে পারছি না, আমি নিজে এখানে হারিয়ে গেছি। তারপর দূর থেকে একটা গুলি ছোড়া হয়। হতবাক লোকটি সেখানেই মারা যায়। জ্যাকব এসেছিল। কারেন দৌড়াতে শুরু করে সবার অজান্তে। হেলেনা পালাতে চাইছিল না। সে কিভাবে তার বাবাকে ছাড়া কোথাও যেতে পারে? তাকে সেখানে যেতে বাধ্য করা হয়। কারেন তাকে পাথর দিয়ে আঘাত করে অজ্ঞান করে এবং সে বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রাতে যখন হেলেনার জ্ঞান ফিরে আসে তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার জন্য সবকিছুই খুব অদ্ভুত ছিল, কারণ সে প্রথমবারের মতো এই পৃথিবীকে দেখছিল। এই জায়গায় পুলিশের নাম ছিল ক্লার্ক। তাকে বলে যে চিন্তা করো না মেয়ে, তুমি এখন নিরাপদ, তোমার মাও এখানে আছে। হেলেনা তার মায়ের কাছে সে রেগে বলে যে আমাদের এখানে থাকা উচিত নয়। বাবা কোথায়? আমাদের বাড়ি যেতে হবে। তার মা বলে যে ওটা আমাদের বাড়ি ছিল না। হেলেনা চিৎকার করে জিজ্ঞাসা করে তুমি কি করেছিলে? তারপর কারেন বলে যে সে একজন রাক্ষস ছিল। সে আমাকে অপহরণ করেছিল। সেই দানব আমাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। সে আমাকে 12 বছর সেখানে রেখেছিল। হেলেনা বলে যে না, তুমি মিথ্যাবাদী। বাবা আমাকে বলেছিল যে তুমি যা বলছো তা বিশ্বাস না করতে। আমাকে আমার বাবার কাছে যেতে হবে। কারেন কাঁদতে শুরু করে। তারপর হেলেনা তাকে কান্না থামাতে বলে। পার্ল এসে হেলেনাকে অন্য ঘরে নিয়ে যায়। বলে যে তুমি একটু শান্ত হও, কিন্তু হেলেনা শান্ত হয় না। হেলেনা বলে হঠাৎ তুমি কাউকে তার নিজের পৃথিবী থেকে কিভাবে দূরে সরিয়ে নিয়ে আসতে পারো? এই নতুন জিনিসগুলি মেনে নেওয়া এতটাও সহজ নয়। সে একজন দক্ষ শিকারী ছিল। সে খারাপ পরিস্থিতিতে লড়াই করতে জানতো। সে থামেনি, বরং সেখান থেকে পালিয়ে এসেছে। তার বাবাকে খুঁজতে থাকে, যাকে সে শহরের রাস্তায় পেয়েছিল। সে হেলেনার মতোই বাঁশি বাজাচ্ছিল, যেন কেউ পোষা প্রাণীকে ডাকছে। জ্যাকব তাকে নিজের দখলে নিয়েছে। তার ব্রেন ওয়াশ করা হয়েছে। হেলেনা তার দিকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। জ্যাকব তাকে তার বাড়িতে ফিরে আসতে বলে, কিন্তু তারপর পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। জ্যাকব হেলেনাকে বলে যে আমি ফিরে আসব, আমার জন্য অপেক্ষা করো। সেই সময় হেলেনা তার বাবার জন্য অনেক কাঁদে এবং এরপর গল্পটি সামনে আনা হয় 18 বছর পরের কাহিনীতে। হেলেনা বড় হয়েছে। শৈশবের সেই খারাপ সময়টি এখনো তাকে ভয়াবহ স্বপ্নের মতো ভয় পাইয়ে দেয়, কিন্তু এখন সে সত্যিটি জানতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল যে তার বাবা আসলেই একজন দানব। সে কারেনকে অপহরণ করেছিল, তাকে ধর্ষণ করেছিল, 12 বছর জঙ্গলে রেখেছিল। হেলেনা শিশু ছিল, তাই সে কখনোই এই বিষয়টি অনুভব করেনি। সে সবসময় ভাবতো যে তার বাবা খুব ভালো একজন মানুষ আর মা খুব খারাপ একজন মানুষ, কিন্তু বাস্তবতা ছিল এর বিপরীত। আচ্ছা, এখন হেলেনার নিজস্ব জীবন আছে, একটি পরিবার আছে। তার বাবা শৈশবে তার শরীরে ট্যাটুগুলো তৈরি করেছিল, তার কিছু দাগও এখনো আছে। ট্যাটুগুলো মুছে ফেলার জন্য সে এখনো সেই দাগগুলোর উপর মেকআপ দিয়ে কিছু আবরণ করে, কারণ সেগুলো তাকে সবসময় তার খারাপ অতীতের কথা মনে করিয়ে দিত। আর এই খারাপ অতীতের কারণে সে অন্য একজন মানুষ হয়ে ওঠে। সে অনেকের সাথে দেখা করতে পছন্দ করত না, ঘোরাঘুরি করতে পছন্দ করত না। সে কেবল তার স্বামী স্টেফান এবং মেয়ে মেরিগোল্ডের সাথে থাকতে চাইতো এবং কেবল নিজের কাজে মনোযোগ দিত। সে একটি কোম্পানিতে কাজ করত। হেলেনার বাবা জ্যাকব হেলব্রুন একটি কাল্পনিক গল্পের চরিত্র, একজন খারাপ চরিত্র যে বনে থাকতো, প্রকৃতির ক্ষতি করত এবং সে জোর করে একজন মহিলাকে বিয়ে করেছিল এবং তাকে নোংরা এলাকায় রেখেছিল যা বনের মাঝখানে ছিল। সেই কারণেই তাকে এই নাম দেওয়া হয়েছিল। পরের সিনে দেখানো হয় হেলেনা তার মেয়ে এবং স্বামীকে খুব ভালোবাসতো। তার সাথে যা ঘটেছে সেটি অন্য কারোর সাথে না ঘটুক, সেটি সে
চায়, কিন্তু একটা সমস্যা ছিল, সে তার পরিচয় গোপন করেছিল। সে বলেনি যে সে মার্স কিং এর মেয়ে। সে তার স্বামী স্টেফানের কাছ থেকেও এই ব্যাপারটা গোপন রেখেছিল, যা ছিল তার জীবনের একটা বড় ভুল। কিন্তু সে যদি সত্যি কথা বলতো তাহলে খুব কমই তাকে মেনে নেওয়া হতো। হেলেনা তার মেয়েকে স্কুল থেকে আনতে যায়, দুজনেই একসাথে কিছু সময় কাটায়। বাড়ি ফিরে স্টেফান বলে যে আমাদের একটা পার্টিতে যেতে হবে, যা হেলেনা পছন্দ করে না, কিন্তু পরবর্তীতে তাকে রাজি হতে হয়। পার্টিতে স্টেফানের বন্ধুরা হেলেনাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে মিথ্যা কথা বলে। একই রাতে আমাদের দেখানো হয় যে পুলিশ মার্শ কিং অর্থাৎ জ্যাকবকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। গাড়িতে তার সাথে আরো একজন বন্দী ছিল এবং দুজনেই পালানোর পরিকল্পনা করেছিল। পথে তারা পুলিশকে আক্রমণ করে, বন্দুক ছিনিয়ে নেয় এবং উভয় পুলিশ সদস্যকে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন হেলেনা পুলিশের কাছ থেকে ফোন পায়। সে বাড়িতে আসে, বাড়ি পুলিশে ভরে যায়। প্রথমে সে তার মেয়ের কথা জিজ্ঞাসা করে। পুলিশ বলে যে তোমার বাবা পালিয়ে গেছে, সে কি তোমার সাথে যোগাযোগ করেছে? হেলেনা ওটা শুনে খুবই চিন্তায় পড়ে। হেলেনার উপর ভয়ের প্রভাব পড়তে শুরু করে। পুলিশ আসার সাথে সাথে স্টেফানও সত্যটি জানতে পারে যে আসলে হেলেনা যে তার নাম পরিবর্তন করে পরিচয় গোপন করেছিল সে কিং মার্শের মেয়ে। স্টেফান এতে খুব রেগে যায়। সে সেখান থেকে মেরিগোল্ডকে নিয়ে চলে যায়। একটি পুলিশের গাড়ি সেখানে পাহারা দিতে শুরু করে, কারণ তারা নিশ্চিত ছিল যে জ্যাকব তার মেয়ের সাথে যোগাযোগ করবে। হেলেনা এখন বাড়িতে একা থাকতে শুরু করে। সেই রাতে সে বাড়ির বেসমেন্টে যায়। সেখান থেকে সে শৈশবের কিছু জিনিসপত্র রেখেছিল। সেখানে একটি ছুরিও ছিল, যা তার বাবা তাকে শিকারের জন্য উপহার দিয়েছিল। সে ঘুমাতে পারছিল না, তাই সে কাছের একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। সেই রাতে আমাদের জ্যাকব এবং তার অন্য বন্ধুকেও দেখানো হয়, যারা একটি পেট্রোল পাম্পে কারোর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে সেখানে একটি গাড়ি আসে, তারা দুজনেই তাতে বসে চলে যায়। পরের দিন কাল হেলেনা সুস্থতা জিজ্ঞাসা করতে চলে আসে। আসলে যখন ক্যারেন জ্যাকবের কাছ থেকে মুক্ত হয়ে যায় তখন সে কার্লের সাথে থাকতে শুরু করে, অর্থাৎ হেলেনা তার সৎ মেয়ে হয়ে ওঠে। কিন্তু কখনো হেলেনা তাকে গ্রহণ করেনি, যদিও সে একজন ভালো মানুষ ছিল এবং চেয়েছিল যে তারা পরিবার হিসেবে থাকুক। তবে সে হেলেনাকে আশ্বস্ত করে যে স্টেফান কেবল রেগে আছে, সে সময় হলে ফিরে আসবে। কিছু সময় পর সেখানে একটি পুলিশ আসে। হেলেনাকে পুলিশ থানায় ডেকে পাঠায়। পুলিশ জানতেন যে কানাডিয়ান সীমানা পার করার সময় একটি কার অ্যাক্সিডেন্ট করে সেখানে সম্ভবত জ্যাকব ও তার সাথী ছিল। গাড়ির মধ্যে দুইটি লাশ পাওয়া যায়, যার মধ্যে একটি জ্যাকবের হাত পড়ে। জ্যাকবের 3টি স্বর্ণের দাঁত ছিল, এর থেকে তাই ধারণা করা হয়। এখানে হেলেনা কিছুই বলে না। হেলেনা বুঝতে পারে না যে সে তার মৃত্যুর জন্য কি অনুভব করবে, দুঃখ না খুশি। সেদিন স্টিফেন তার মেয়ে সহ ঘরে আসে, কিন্তু তখনও সে রেগেছিল। সে শুধু হেলেনার বাবার মৃত্যুর জন্য সান্ত্বনা দিতে এখানে এসেছিল। স্টিফেন হেলেনাকে বলে তুমি কেন সব সত্য লুকিয়েছিলে? হেলেনা বলে সব শোনার পর কি তুমি আমায় মেনে নিতে? স্টিফেন বলে আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু তুমি আমাকে আর অন্ধকারে রাখবে না। হেলেনা কিছু বলে না। স্টিফেন যেতে থাকে। এমন সময় হেলেনা গাড়ির সামনে আসে আর সব সত্যি কথা বলতে থাকে। তার শরীরের সমস্ত ট্যাটু এবং তার পেছনের গল্পটি তাকে বলে। সে তাকে বলে যে সে তাকে সব গোপন কথা বলেছে। স্টেফান তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে এবং পরিবারটি আবার একত্রিত হয়। পরের দিন তারা সবাই কার্লের বাড়িতে যায় এবং হেলেনা তার মেয়েকে বলে যে সে তোমার দাদা। কার্ল খুশি হয়ে বলে যে সে এই দিনটির স্বপ্ন দেখছিল। কার্ল হেলেনার মা এবং হেলেনার কিছু ছবি দেখায়। হেলেনা বলে যে সে সময় আমাকে ঘৃণা করত, কারণ সে আমার মধ্যে জ্যাকবের এক ঝলক দেখেছিল। কার্ল বলে যে না, এমনটা ছিল না, সে তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তুমি কখনো বুঝতে পারোনি। যাই হোক, সন্ধ্যায় তারা বাড়িতে ফিরে আসে। রাতে হেলেনা একটি খারাপ স্বপ্ন দেখে, যেখানে তার বাবা তার সামনে দাঁড়িয়েছিলেন এবং পরের দিন সে ঘরে কাদা দেখতে পায়। হেলেনা চিন্তিত হতে শুরু করে এবং ভাবতে শুরু করে যে হয়তো তার বাবা তাদের পিছনে আছে। কিন্তু তারপর সে তার মেয়েকে দেখতে পায় যে তার জুতা পরিষ্কার করছিল। ঘরে উপস্থিত কাদা সম্ভবত তার পায়ে ছিল, কিন্তু কেবল হেলেনারই ধারণা ছিল যে জ্যাকব কতটা বিপজ্জনক। সে যে কোনো কিছু করতে পারে, কারণ যখন একজন ব্যক্তি কেবল একটি জিনিসের উপর মনোযোগ দেয় তখন সে এতে খুব দক্ষ হয়ে ওঠে। এ কারণেই অপরাধী বা সাইকোপ্যাথের মতো মানুষরা তাদের কাজ করতে খুব দক্ষ হয়, কারণ তারা কেবল একটি জিনিসেই নিয়ে ভাবে। পরের সিনে দেখানো হয় হেলেনা সেদিন বাজারে গিয়েছিল। যখন সে কারোর সাথে কথা বলছিল সে তার শৈশবে সেই বাঁশির কণ্ঠ শুনতে পায়। সে তার চারপাশে তাকাতে শুরু
শুরু করলো, কারণ এটি স্পষ্টতই যে জ্যাকবের লক্ষণ ছিল এবং এটি একটি আভাস। হ্যাঁ, তবে এটি তার সন্দেহ হতে পারে, কিন্তু এখন সে সতর্ক হতে শুরু করে। সে বাড়ির চারপাশে জাল তৈরি করে এবং রাতে তাতে কিছু আটকে থাকতে। যখন সে দেখতে গেল, সেখানে একটি খরগোশ ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি ইতিমধ্যে মারা গিয়েছিল, যার অর্থ এটি জ্যাকবেরও কাজ হতে পারে। সে স্টিফেনকে সে সব বলে আতঙ্কিত হয়ে বাড়ি এসেছিল এবং কার্লকেও ডাকলেন, কিন্তু তিনি তাকে বললেন যে হয়তো এটি তোমার সন্দেহ হতে পারে, এটি সম্ভাবনা নয় যে সে বেঁচে আছে। হেলেনার সেই শৈশবের গানটি মনে পড়ে যায় যে একটি খরগোশ বেঁচে থাকার জন্য তার একটি পা উৎসর্গ করেছিল। তাহলে জ্যাকবের জন্য দান কি? পরের দিন সে ঘরে কাঠ এবং পাতা দিয়ে তৈরি পেরেক দেখতে পায়। তার মনে পড়লো এগুলো তার শৈশবের খেলনার মতো। সে বুঝতে পারলো যে জ্যাকব তাকে ইঙ্গিত দিয়েছে যে সে কখনোই তাদের তাড়া করা বন্ধ করবে না। ওরা জীবিত, ওই লাশগুলো অন্য কারো। ভয়ে বেঁচে থাকার চেয়ে ভয়ের মুখোমুখি হওয়াই ভালো। তার পরিবারের জন্য সে তার বাবার মুখোমুখি হতে গেল। সে একাই বনে, এই জায়গায় সেখানে সে তার শৈশব কাটিয়েছে। সেই গর্ব এখনো ছিল। সে পথ, সেই নদী এবং গাছগুলো হেলেনার কথা মনে করিয়ে দেয় এবং তারপর সে জ্যাকবের সাথে দেখা করে। এত বছর পর সে বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে একই রকমের ছিল। দুজনেই বেরিয়ে এসে কিছুক্ষণ কথা বলে। জ্যাকব তাকে বলে যে তোমাকে বাড়ি ফিরে আসতে হবে, তোমার মেয়েকে নিয়ে এসো, আমরা আবার আগের মতো একসাথে জীবন কাটাবো। আমি জানি যে তুমিও এটাই চাও, তুমি খুশি ছিলে, কিন্তু আমরা তিনজন কানাডায় যাব এবং সেখানে থাকবো। হেলেনা বলে যে এখন আমার জীবন আলাদা, আমার নিজস্ব পরিবার আছে। আমি সত্য জেনেছি তুমি আমার মায়ের সাথে কি করেছিলে। জ্যাকব বলে যে সে সব কথা মিথ্যা ছিল, সে নিজের ইচ্ছায় আমার সাথে এসেছিল। হেলেনা তাকে বলে যে আমার পরিবার থেকে দূরে থাকো, আমার জীবনে এসো না। তাতে জ্যাকব বলে যে ঠিক আছে। হেলেনা ফিরে আসছিল আর কার্লো তাকে তাড়া করে এখানে এসে পৌঁছায়। দুজনে এখান থেকে চলে যাওয়ার আগেই ভিতর জ্যাকব কার্লকে মেরে ফেলে এবং হেলেনাকে টেনে নিয়ে যায় একটি গর্তে আটকে রাখে। ছোটবেলাও সে হেলেনাকে শিক্ষা দেওয়ার জন্য প্রায়শই এখানে আটকে রাখতো। এখন হেলেনার মনে আছে যে শীতকালে যখন জ্যাকব তাকে আটকে রেখেছিল, তখন তার মা তাকে বাইরে নিয়ে এসেছিল, কিন্তু হেলেনাকে বলেছিল যে আমি তো দুর্বল, কিন্তু তুমি না। হেলেনা গর্ত থেকে বের হয়ে আসে। জ্যাকব হেলেনার মেয়েকে নিতে যায়। হেলেনা জানতো বন্দুক কোথায়, সেখান থেকে বন্দুক নেয় এবং জ্যাকবের পিছু নেয়। হেলেনা দেখে জ্যাকব একটি বোটে যাচ্ছে, তখন গুলি করলে বোটটি উল্টে যায়। এখানে বাবা আর মেয়ের মধ্যে বেঁচে থাকার লড়াই শুরু হয়, কিন্তু বাপ তো বাপই। জ্যাকব কাদার মধ্যে লুকিয়ে থাকে। হেলেনা পাশে আসলে পায়ে গুলি করে আর জোর করে তার সাথে তাকে নিয়ে যেতে চায়। জ্যাকব হেলেনাকে লিটল শ্যাডো বলে ডাকে, অর্থাৎ ছোট্ট ছায়া বলে ডাকে। অতঃপর হেলেনা তাকে থামায়, নিষেধ করে তাকে নামে ডাকতে। জ্যাকব বলে যে আমি তোমার জন্য কি করিনি, তোমার মা দুর্বল ছিল। হেলেনা বলে না, দুর্বল তো তুমি ছিলে। সে একজন মহিলাকে জোর করে বনে নিয়ে এসেছিল এবং বন্দি করেছিল। জ্যাকব বলে যে আমি যা ঠিক মনে করেছি তাই করেছি। তোমার পরিবারকে রক্ষা করার জন্য তুমি কি কি করতে পারো? হেলেনা নিচু স্বরে বলে যে আমি আমার জীবন ত্যাগ করে দিতে পারি। যখন তারা দুজনেই একটি উঁচু জায়গা দিয়ে যাচ্ছিল, হেলেনা পড়ে যাওয়ার ভান করে। জ্যাকব তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। তারপর হেলেনা তাকে টান দিয়ে নিচে নামিয়ে দেয়। তারা দুজনেই একটি উঁচু জায়গায় থেকে নদীতে পড়ে যায়। তারা আহত হয় এবং এটি ছবির প্রথমের দৃশ্য, যেখানে একজন অসহায় এবং আহত লোককে পানিতে পড়ে থাকতে দেখতে পাই। সে বন্দুকের দিকে তার হাত বাড়ায়। সে জ্যাকবকে হত্যা করতে চাচ্ছিল। সেও চেষ্টা করে, কিন্তু এবার হেলেনা দ্বিধা করে না এবং অবশেষে নিজের হাতে ভয়ের অবসান ঘটায়। এখন সে তার পরিবারের সাথে নির্ভয়ে তার জীবন কাটাতে। এটি ছিল মার্স কিং অফ ছবির গল্প।